আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজকে ফরিদপুরের পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি। ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে তার বাড়ির দূরত্ব মাত্র 2 কিলোমিটার। যে কোনো ভাবে অটো বা অটো রিক্সা যোগে তার বাসায় যাওয়া যায়। ভাড়া রিজার্ভ মাত্র 50 থেকে 100 টাকা। কবির বাড়ি ফরিদপুর সদর উপজেলা অম্বিকাপুর গোবিন্দপুর গ্রামে, ফরিদপুর রেল স্টেশনের উত্তরে এবং কুমার নদীর দক্ষিণে। আজকে আমরা দেখব কবির বাড়ি, কবির কবর এবং কবির ব্যবহৃত জিনিসপত্র, তার সঙ্গে থাকা অন্যান্য জিনিসপত্র দেখানোর চেষ্টা করিব। দেখা যাচ্ছে কুমার নদী। কবি হয়তো এই নদীর ধারে বসেই তার কবিতা, তার গ্রন্থগুলো রচনা করতেন। কবির মনের ভাব প্রকাশ করতেন এই নদীর ধারে বসেই। দেখা যাচ্ছে বড় একটা মাঠ। এই মাঠেই প্রতি বছর শুরু হয় জসীম পল্লী মেলা। 1 মাস থাকে মেলা, 1 মাস অথবা 15 দিন দীর্ঘস্থায়ী হয় এই মেলাটা। উপর থেকে দেখা যাইতেছে কবির কবর এবং তার বাড়িঘর। কবির বাড়ির সামনে আসলে চোখে পড়বে তার কবরস্থান। কবি সহ কবির অনেক আত্মীয় স্বজন এই কবরস্থানে শায়িত আছেন। কবির জন্ম তারিখ 1 জানুয়ারি 1903 এবং কবি পরলোক গমন করেন অর্থাৎ মৃত্যুবরণ করেন 14 মার্চ 1976। কবির বাড়ির প্রবেশদ্বারে গেটের সাথে কবির একটি ছবি টানানো আছে এবং গেটের অপর প্রান্তে একটি দোকান আছে। দোকানের পরেই কবির স্মৃতি জাদুঘর আছে। ওই জাদুঘরে কবির বই, কবির জামা কাপড়, পোশাক ইত্যাদি অনেক কিছু রাখা আছে। আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। এই ঘরে ঢোকার সাথেই চোখে পড়বে কবির সাথে অনেকগুলো ছবি। ছবির পরে দেখা যাবে কবির ব্যবহৃত অনেক তৈজসপত্র, তার কাপ পিরিচ, তার প্লেট ইত্যাদি অনেক কিছু তার চোখে পড়বে। তিনি যে কোট ব্যবহার করতেন সেই কোট এখনো সংরক্ষিত আছে। তার লেখা অনেক কবিতা গ্রন্থগুলো এখানে সংরক্ষিত আছে। দেখেন যে আগে যে কলের গানগুলো ছিল, কলের গানের ডিস্ক গুলো এখন আছে তার সংগ্রহশালায়। এখন যদিও খুঁজে পাওয়া যাবে না কলের গান। কবির ব্যবহৃত জুতা স্যান্ডেল রাখা আছে। আগের দিনের লেখা তেমন কিছু ছিল না, টাইপিং মেশিন ছিল, তার একটা নমুনা পাওয়া যাবে এখানে। কবির ব্যবহৃত অনেক কিছু এখানে আছে, দেখলে তো বুঝতে পারবেন। যে কলের গানের মাথা, এখান দিয়ে গান বের হইতো। আগের দিনের রেডিও। এখান থেকে বেরোলে কবির বাড়ির ভেতরে ঢুকলে তিনি যে পল্লী কবি ছিলেন তার কিছু নমুনা, তার ঘর বাড়ি সবকিছু এখনো এই বাড়ির ভেতরে ঢুকলে ফলে বোঝা যায়, মনটা শীতল হয়ে যায়। তার বাড়িতে মোট ঘর আছে 4টি।
আগের যুগের ঢেকি, এই ঢেকিতে ধান বানা হইতো। এখন যদি এগুলো আস্তে আস্তে কালের পরিক্রমে উঠে গেছে, তারপরে কবির বাড়িতে একটা রয়ে গেছে। এটা হলো কবির ছেলে এবং মেয়ের স্মৃতিচারণ। এই ঘরের ভিতরে কবির ছেলে মেয়ের অনেক কিছু রয়ে গেছে। কবির ছেলের ঘরে একটা পালকি দেখা যাইতেছে। আগের দিনে পালকিতে করে বিয়ে করতো, এখন যদিও পালকির যুগ নাই, পালকির বিয়ে আর এখন দেখা যায় না। স্মৃতিস্বরূপ তবু একটি পালকি দেখতে পাইলাম। এটা হলো কবির জার্মান শহর বেড়ানোর স্মৃতি জাদুঘর। এই ঘরে ঢুকে অনেক কিছু দেখলাম। আসলে নিজ চোখে দেখার আরেকটা আনন্দ আছে। তার কবিতাগুলো পড়লে মনে হয় যে তিনি বাস্তব চরিত্রগুলো তুলে ধরছেন। এত সুন্দর করে মনের ভাব যে তিনি প্রকাশ করছেন, আসলে বলে বোঝানো যাবে না। দেখতে দেখতে আমরা দুজনে ক্লান্ত, অনেক ঘেমে গেছি। ক্লান্ত হয়ে শরীর নিয়ে তারপর আমরা এখন বের হয়ে যাইতেছি। তার বাড়ির সামনে রয়েছে মেলার মাঠ। এই মেলার মাঠেই এখন খেলাধুলা হয়। যখন মেলা হয় 1 মাস বা 15 দিন দীর্ঘস্থায়ী হয় মেলা। ওই যে দেখা যাচ্ছে যে এখানে নাটক হয়, ওই ঘরের ভিতরে নাট্যমঞ্চ, ওখানে নাটক বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়। তার নামে এই মেলাটি অনুষ্ঠিত হয়, জসিমপল্লী মেলা।